একটা কথা বলবো, জাস্ট হাজিরা দিয়ে গেলাম। নেক্সট টাইম আল্লাহ যদি সাক্ষাৎ করা কথা বলবো না। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কথা এখানে উল্লেখ করতেছেন। মুমিনরা সফল কিভাবে হয়? যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। মুমিনের সফলতার পথ কোনটা? খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ। আমার কথা শুনতেছেন? মুমিনের সফলতার পথ হলো খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়া। অথচ আমরা ইউটিউব ফেসবুকের কারণে ভাইরাল সেলিব্রিটি এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে বক্তা দেখতে আসি ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়ি না। যে ফজরের নামাজ পড়ে না, এ অন্যান্য ওয়াক্তেও নামাজ পড়ে না। যার ফজরের নামাজ ঠিক থাকে তার অন্যান্য নামাজও ঠিক থাকে। কোনো এক সালাফ বলেছিলেন যে আপনি যদি কারো দিনদারি দেখতে চান, মানে তার দিনদারির অবস্থা কি এটা পরীক্ষা করতে চান, তাহলে দেখবেন তার নামাজের হালত কি। যদি সে নিয়মিত নামাজ পড়ে সঠিক সময়, তাহলে বুঝবেন দিনের অন্যান্য কাজগুলো সে সুন্দরভাবে করে। আদব, আখলাক, মুআমালাত, মুআশারাত ওগুলো তার ভালো। আর যদি নামাজের ক্ষেত্রে গাফলতি, তাইলে বুঝবেন অন্যান্য ক্ষেত্রেও গাফলতি। তো নামাজ আমরা সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। লক্ষ টাকার চাকরি করা, এটা কি সফলতা? আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সে আল্লাহর কাছে সম্মানী। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি রিক্সাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, দিন আনে দিন খায়, অথচ আল্লাহর হুকুম মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম বেঁচে চলে। এই ব্যক্তি বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিসের চাইতেও যদি ওই ব্যক্তি তাকওয়াবান হয় আল্লাহর কাছে উত্তম। যে ব্যক্তি তাকওয়াবান নয় কিন্তু বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, কিন্তু রিক্সাওয়ালা যদি তাকওয়াবান হয় আল্লাহর কাছে ওই তাকওয়াবান রিক্সাওয়ালার মূল্য বেশি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সফলতা আমরা কিভাবে পাইতে পারি? এই দুনিয়া মুমিনের সফলতার চূড়ান্ত জায়গায় না। আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামে